আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যখন সমাজের মধ্যে অথবা আদালতের মধ্যে যখন বিচার কার্য পরিচালনা করবে, তখন তোমরা ন্যায় বিচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহাল আয়াত 90। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হুকুম দিচ্ছেন যে তারা যেন ন্যায় বিচার করে, বিল আদলি ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি যেন ইহসানমূলক আচরণ করে, ভালো আচরণ যেন করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার করার জন্য। তোমরা যখন সমাজের মধ্যে কোনো দরবারে বসবে, তখন তোমরা ন্যায় বিচার করবে, অন্যায়ভাবে রায় দিবে না। আর যখন তোমরা আদালতে বসবে, যদি তুমি বিচারক হও, তাহলে সঠিক বিচার করবে, তোমরা অন্যায়ভাবে কোনো রায় দিবে না। কারণ অন্যায়ভাবে যদি তুমি রায় দাও, অন্যায়ভাবে যদি তুমি বিচার কার্য পরিচালনা করো, ঘুষ খাইয়া, টাকা খাইয়া, 1 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকা ঘুষ খেয়ে যদি তুমি বিচার কার্য পরিচালনা করো, তো মনে রেখো, এই টাকা নিয়ে তুমি কবরে যেতে পারবে না। কারণ তোমার কাপড়ের কোনো পকেট নাই, এই টাকা দুনিয়াতে থেকে যাবে, কিন্তু তুমি যে অন্যায়ভাবে রায় দিয়েছো, অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করেছো, এই জন্য তোমাকে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আর দুনিয়াতেও তোমার অসংখ্য শত্রু তৈরি হবে। কারণ তুমি যে অন্যায়ভাবে রায় দিয়েছো, যাদের প্রতি জুলুম করেছো, ঘুষ খাইয়া তোমরা যাদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, অন্যায়ভাবে রায় দিয়েছো, তারা বিভিন্ন অস্ত্র নিয়ে তারা প্রস্তুত থাকবে। তোমাকে যেখানে পাবে সেখানে তোমাকে ঘায়েল করবে, তোমাকে যেখানে পাবে সেখানে তোমাকে তারা মারার চেষ্টা করবে। কারণ তুমি অন্যায় রায় দিয়েছো, তাদের প্রতি জুলুম করেছো। আর যদি তুমি ন্যায় বিচার করো, তাহলে তোমার কোনো শত্রু থাকবে না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদেশ থেকে কিছু পর্যটক দেখতে এসেছে যে অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, ওনার সাথে আমরা সাক্ষাৎ করব। এখন মুমিন মুসলমানরা দেখিয়ে দিল, ওই যে খেজুর গাছের নিচে উনি আরাম ফরমাচ্ছেন। এখন পর্যটকেরা আশ্চর্য হয়ে গেল যে অর্ধ পৃথিবীর শাসক উনি খেজুর গাছের নিচে আরাম ফরমাচ্ছেন, আর অথচ আমাদের দেশের শাসকের সামনে পিছনে অসংখ্য পুলিশ আর্মি থাকে, গানম্যান থাকে, ওনাকে রক্ষা করার জন্য শত্রুর হাত থেকে। তখন মুমিন মুসলমানেরা বলল, শোনো, আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কখনো অন্যায় বিচার করেন না, উনি সবসময় ন্যায় বিচার করেন। ওনার আপন ছেলে আবু শাহামা মদ পানের অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে 80 দোররা নির্ধারিত হয়েছে। উনি নিজ হাতে 40 দোররা দিয়ে ওনার নিজের ছেলেকে মেরে ফেলেছে, বাকি 40 দোররা উনি কবরের উপরে দিয়েছেন। উনি এমন ন্যায় বিচারক, এমন ন্যায় পরায়ণ শাসক। অতএব ওনার কোনো শত্রু নাই। উনি খেজুর গাছের নিচে আরাম ফরমাচ্ছেন, কোনো সমস্যা নেই। ওনার আর্মি লাগবে না, পুলিশ লাগবে না, গানম্যান লাগবে না, ওনার গার্ড লাগবে না। কারণ উনি কারোর প্রতি অবিচার করেন না, এই জন্য ওনার কোনো গার্ড নাই। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার করলে তোমরা প্রকৃত সম্মানটা পাবে, স্থায়ী সম্মান পাবে। আর যদি অন্যায় বিচার করো, ঘুষ খাইয়া যদি অন্যায়কারীদের, জুলুমকারীদের, জালেমদের পক্ষে তুমি রায় দাও, তাহলে তুমি স্থায়ী সম্মান পাবে না। তোমার পদটা যেদিন যাবে, এর পরের দিন থেকে সমাজের মানুষ, দেশের মানুষ তোমাকে 1 পয়সা মূল্য দেবে না। কারণ তুমি অন্যায়কারী, জুলুমকারী এবং জালেমদের পক্ষে রায় দিয়েছ এবং অন্যায়ভাবে তুমি বিচার কার্য পরিচালনা করেছ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইহসান, এবং মানুষের সাথে তোমরা ভালো আচরণ করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইতা'i যিল কুরবা, তোমাদের নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো, তাদের যে হক আছে হক তোমরা আদায় করে দাও। নিকটাত্মীয় বলতে তোমার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করে দাও, তোমার স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করে দাও, তোমার ভাইয়ের হক, তোমার বোনের হক সম্পূর্ণভাবে আদায় করো। তোমার বোনের হক এবং তোমার ফুফুর হক, তোমার পাড়া প্রতিবেশীর যে সমস্ত হক আছে, প্রতিবেশীর হক আছে, এগুলো সুন্দরভাবে তোমরা আদায় করো। ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন,
যে তোমরা এই তিনটা কাজ করবে না। এক নম্বর হলো আনিল ফাহশা, তোমরা মন্দ কথা বলবে না, ফাহেসা কথা বলবে না। ওয়াল মুনকারে, তোমরা নিষিদ্ধ কাজ করবে না, হারাম কাজ করবে না। ওয়াল বাগিয়ে, তোমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলতে বলেছে, যেইভাবে দুনিয়াতে জীবন যাপন করার জন্য, যেভাবে দুনিয়াতে জীবন যাপন করার জন্য বলেছেন, এই জীবন যাপনের বিরোধিতা তোমরা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধানের বিরোধিতা তোমরা করিও না। ফল বাগিয়ে ইয়াযুকু লাআল্লাকুম তাযাক্কারুন, তাহলে তোমরা সফল হবে। আল্লাহর এই হুকুমগুলো পালন করলেই তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হবে।